بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি জিজ্ঞাসা করেছেন যে আশুরা রোজা কয়টা, একটা না দুইটা না তিনটা? আশুরা মানেই হলো দশম। আশুরায়ে মুহররম মানে মুহররমের আশুরা রোজা, মানে দশম তারিখের রোজা, 10ই মুহররমের রোজা, যেটাকে আরবিতে আশুরা বলা হয়। এগুলো হলো আরবি গণনার ডিজাইন। দশমকে বলা হয় আশুরা আর নবমকে বলা হয় তাসুআ। তো আশুরা রোজা কয়টি, এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আশুরা রোজা মূলত একটি, অর্থাৎ 10ই মুহররম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল যে এটা তো এমন একটা দিন যে দিনকে ইহুদরা তাজিম করে, মানে এদিনই তারা রোজা ইত্যাদি রেখে থাকে, এটাকে বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাইন ইশতা ইলা কাবিল লা সুমান্না তাসে, যদি আমি বেঁচে থাকি আগামী বছর তাহলে আমি 9 তারিখেও রোজা থাকবো। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন। এটা শুধুমাত্র নিছক ইহুদিদের বিরোধিতা কল্পে, যেহেতু তারা এই দিনে রোজা থাকে, এদিনকে তারা তাজিম করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা পছন্দ করতেন, আহলে কিতাবদের। তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজে দেওয়া হলে তিনি তখন বলেছিলেন যে আগামী সাল বেঁচে থাকলে আমি 9 তারিখ মিলিয়ে রোজা রাখব। কিন্তু আগামী সাল আসতে না আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরবিদায় ঘটে। তো যেহেতু তিনি আশা করেছিলেন, এজন্যে তার উম্মতের জন্য এই দিনে রোজা রাখাটা হলো উত্তম, সুন্নাহ সম্মত। তাই তার উম্মতের উচিত বা তার উম্মতের জন্য সুন্নাহ মুস্তাহাব হলো যে 10ই মুহররমের সাথে, অর্থাৎ আশুরার রোজার সাথে তাসুয়ার রোজা রাখবে, অর্থাৎ 10ই মুহররমের সাথে 9 মুহররমকে মিলিয়ে রাখবে। এটা হলো সর্বোত্তম স্তর, এটা হলো সর্বোত্তম। আর যদি সম্ভব না হয় 9-10 মিলিয়ে রাখা, তাহলে অন্তত 10-এর সাথে 11 মিলাবে। তো এই মর্মে একখানা হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদ আহমদে, তবে ওই হাদিসটি সনদ যঈফ। পক্ষান্তরে সাহাবী ইবনু আব্বাসের ফতোয়া পাওয়া যায়, তার ফতোয়া পাওয়া যায় যে উনি এটা বলেছেন যে খালিফুল ইয়াহুদ সুমু ইয়ামান ক্বাবলাহু আও বাদাহু, তোমরা ইহুদিদের বিরোধিতা করো এবং এই বিরোধিত কল্পে হয় একদিন আগের রোজা থাকো অথবা একদিন পরে। তো সহিহ ইবনে খুজাইমায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো এটা মাওকুফভাবে, অর্থাৎ ইবনে আব্বাসের উক্তি হিসেবে বিশুদ্ধ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেছেন। তাহলে আমরা দেখতেছি যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার নিয়মটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে, যে উনি 10-এর সাথে 9 তারিখ মিলিয়ে রাখতে চেয়েছিলেন। তো এটা সর্বোত্তম, যেহেতু এটা তার আশা ইচ্ছে ছিল। আর এর পরবর্তী স্তর হলো 10-এর সাথে 11 তারিখ মিলিয়ে রাখা, যেটা ইবনে আব্বাসের ফতোয়া দ্বারা প্রমাণিত। সুতরাং প্রথম স্তর হলো আশুরায়ে মুহররমের বিষয়ে, অর্থাৎ আশুরা রোজার বিষয়ে, যে 9 এবং 10 রোজা থাকতে হবে। আর এটা সম্ভব না হলে এর পরবর্তী স্তর হলো 10 এবং 11, যেটা ইবনে আব্বাসের ফতোয়া দ্বারা প্রমাণিত। তিনি এটা বলেছেন এই জন্যে যাতে করে ইহুদিদের বিরোধিতা প্রমাণিত হয়। আর ইহুদিদের বিরোধিতা এভাবেও হতে পারে, অর্থাৎ 10-এর সাথে হয় 9 অথবা 11। তাহলে 11 তারিখ, 10 এবং 11 রাখা, এটা আমরা বুঝতে পারলাম সাহাবীর ফতোয়া দ্বারা প্রমাণিত, ইবনে আব্বাসের ফতোয়া দ্বারা প্রমাণিত। বাকি তাহলে আর একটা স্তর, এটা হলো সর্বনিম্ন পর্যায়ের স্তর, সেটা হলো শুধুমাত্র আশুরায়ে মুহররমে রোজা রাখা, 10 তারিখে রোজা থাকা। তো এটা সর্বনিম্ন মানের স্তর। তো এটা জায়েজ বলেছেন উলামায়ে দ্বীন, তবে বলা যেতে পারে যে এখানে সুন্নাতের একটা খেলাফ হয়ে গেল। তো যদি কারোর সম্ভব হয় সুন্নাত সহ সুন্নাত তরিকায় এই রোজাটা রাখা, তাহলে সেটাই তার করণীয়, অর্থাৎ 9 তারিখ বা 9 তারিখ 10 তারিখ রাখবে। এটা সম্ভব না হলে 10-11 রাখবে। আর যদি এই দুটির কোনো একটি সম্ভব না হয়, তাহলে অন্তত 10 তারিখের রোজা থাকলেও ইনশাআল্লাহ আশুরায়ে মুহররমের রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
এভাবে ওলামায়ে দ্বীন ফায়সালা দিয়েছেন। যেমন লাতায়েফুল মাআরিফে আল্লামা ইবনে রাজাব আল হাম্বালি, তিনি একজন বড় উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন, তিনি এই ফায়সালা দিয়েছেন। আশুরায়ে মুহররমের 3টা স্তর বাতলিয়েছেন, যেভাবে আমি বললাম এভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন। তো আশা করা যায় যে ইনশাআল্লাহ এই 3 স্তরের প্রথম স্তর যেহেতু সর্বোত্তম, এটাই আমাদের করা উচিত। এরপরে স্তরগুলিতেও যদি রোজা রাখে কেউ, ইনশাআল্লাহ রোজা আদায় হয়ে যাবে। তবে সর্বোত্তম মনে রাখতে হবে 9-10, এরপরে হলো 10-11, লাস্টে হলো শুধুমাত্র 10 তারিখ। এখানে ওলামায়ে দ্বীন কেউ এটাও বলেছেন যে 9, 10, 11 এইভাবে কেউ যদি রোজা রাখতে পারে। এর ক্ষেত্রে দলিল হিসেবে উল্লেখ করেছে একটা বর্ণনাকে, যেখানে বলা হয়েছে সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া বাদাহু, তোমরা এই দিনের একদিন আগে রোজা রাখো, একদিন পরে রোজা রাখো। তো বর্ণনা জয়ীফ, সেই হিসেবে আমরা বলবো যে এইভাবে রোজা রাখার নিয়মটাও বলা যেতে পারে দুর্বল বা জয়ীফ। তবে এমনি মুহররম মাসের রোজা কিন্তু আল্লাহর দরবারে প্রিয় রোজা। মুসলিম শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, সর্বোত্তম রোজা রমাদানের পরে পরে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, মানে রমাদানের পরে পরেই ফজিলত মণ্ডিত রোজা হলো মুহররম মাসের রোজা। সুতরাং মুহররম মাসের রোজা যদি কেউ রাখে বেশি বেশি করে, তাতে কোনো অসুবিধা নাই, বরং একটা উত্তম কাজ করলো। মুহররম মাসের অধিকাংশ রোজা যদি থাকে কেউ অধিকাংশ দিনে, তাহলে সে একটা উত্তম কাজ করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজাগুলিকে রমাদানের পরে পরে উত্তম হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং যদি কেউ 9, 10, 11 রাখে তাও রাখতে পারে। তবে আমরা বলবো যে ইহুদিদের বিরোধিতা কল্পে হয় 9 তারিখ 9 এবং 10 তারিখ থাকবে, অথবা 10 এবং 11, এটাই হলো সর্বোত্তম। আর সর্বোত্তম যেটা সেটা তো আগেই বলা হয়েছে, মানে সব থেকে উত্তমের ভিতরে আরো উত্তম, সেটা হলো 9 তারিখ এবং 10 তারিখ। আর এরপরে স্তর 10, 11, আর লাস্টের স্তর শুধুমাত্র এই তারিখে রোজা থাকা, 10 মুহররম রোজা থাকা। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। আনুষঙ্গিকভাবে প্রাসঙ্গিকভাবে এটাও বলে দেওয়া যায় যে এই মুহররম মাসের যে রোজা রাখা হয়, এটা হোসাইনের শাহাদকে কেন্দ্র করে নয়, যেটা অনেকেই ভুল ধারণা করে বসেছেন। এটা মূলত শুকরিয়ার রোজা। এই দিনে আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে, এবং এদিনে ফেরাউনকে এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন, তাদের সলিল সমাধি করেছিলেন বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। আর এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সুন্নতের ক্ষেত্রে তার এই বিষয়ে অনুসরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থেকেছিলেন। তিনি বলেছেন, নাহনু আওলা বিমুসা মিনকুম, আমরাই বেশি হকদার মুসার এই বিষয়ে অনুসরণের ক্ষেত্রে। তার মানে নবীগণ সকলে ভাই ভাই, আর তারই এক ভাই যিনি একজন নবী ছিলেন, তিনি যেহেতু শুকরিয়া স্বরূপ এই দিন রোজা থেকেছেন, তো তার সাথে কণ্ঠ মিলিয়ে, তার আমলের সাথে আমল মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থেকেছিলেন। সুতরাং এই রোজার সাথে হোসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। অতএব আমাদেরকে সেই বিষয়টাও খেয়াল করতে হবে যে আশুরা রোজা হোসাইনের শাহাদাতের কারণে নয়, বরং হোসাইনের জন্মের আগে থেকে, বরং তার মার জন্মের আগে থেকে, এমনকি তার বাপের জন্মের আগে থেকে, এমনকি তার নানা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে, অর্থাৎ হাজার হাজার বছর সাল আগের এই ইতিহাসকে কেন্দ্র করে এই রোজা। সুতরাং 10ই মুহররমের সাথে হোসাইনের শাহাদাতের নিম্নতম কোনো সম্পর্ক নেই। যারা এর সাথে সম্পর্ক মনে করে এইভাবে যে এই কারণে রোজা বা এই কারণে এই বিভিন্ন অনুষ্ঠান যে করা হয়ে থাকে এই বিদআতীদের পক্ষ থেকে, এগুলো সবই গর্হিত কাজ। রোজা রাখার নিয়ম শুধুমাত্র এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে রাখতে বলেছেন, তিনি নিজেও রেখেছেন, সেই হিসেবে আমরা এই রোজা রাখি। অতএব আবারও বলে দিচ্ছি যে এই রোজার সাথে হোসাইনের শাহাদাতের বিষয়টির কোনো সম্পর্ক নেই, যদিও মর্মান্তিকভাবে তার শাহাদাতের ঘটনাটা ঘটে গিয়েছিল এই 10ই মুহররমে, অর্থাৎ আশুরা দিবসে 61 হিজরি সালে, কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা কোনোদিন শোক দিবস নয়, এটাকে শোক দিবস হিসেবে চিহ্নিত করাও ঠিক নয়, যেমনটি শিয়া মহল বাতিলপন্থী তারা করে থাকে। এই বাতিলপন্থীরা এটাকে শোক দিবস হিসেবে চিহ্নিত করে নিয়েছে। এই দিনে তারা কালো কাপড় পরিধান করে, আরও কত কি করে, তাজিয়া বের করে,
তারপরে সরাসরি ক্ষতবিক্ষত করে নষ্ট করে দেয়, এভাবে নিজের আত্মার ওপর জুলুম করে থাকে, তো এগুলি সবই গর্হিত কাজ, এগুলি সবই গুনাহের কাজ, পাপের কাজ। এর সাথে আশুরায়ে মুহররমের কোনো সম্পর্ক নেই। প্রাসঙ্গিকভাবে বিষয়গুলি বললাম, কারণ অনেকেরই এ সমস্ত বিষয়ে সংশয় রয়ে গিয়েছে, তাই নিরসনকল্পে একটু বাড়িয়ে উত্তর দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।